আমার সামনে যে কিউট সুন্দর ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা এসি চেঞ্জ ওভার সার্কিট এবং এই এসি চেঞ্জ ওভার সার্কিটটা মূলত ছোটখাটো যে ইনভার্টার গুলো আছে আপনারা ব্যবহার করে থাকেন, সোলার থেকে ব্যবহার করতে পারেন, ব্যাটারি থেকে ব্যবহার করতে পারেন, ওই সমস্ত ইনভার্টারকে এসি চেঞ্জ ওভারের যে কাজটা করা হয় সেই কাজটা করার জন্য এই ডিভাইসটি। অনেক ক্ষেত্রে ইলেকট্রিসিটি আছে, তখন আপনি চাচ্ছেন আপনার লোডটা ইলেকট্রিসিটি থেকে চলবে, আবার যখন ইলেকট্রিসিটি চলে যাবে অটোমেটিকলি আপনি চান যে আপনার ইনভার্টার থেকে চলবে। সাধারণত যে ইনভার্টার গুলো মার্কেটে পাওয়া যায় সেগুলোর ভিতরে এই চেঞ্জ ওভার সেকশনটা থাকে না, যেগুলো থাকে সেগুলো অনেক বেশি হাই রেঞ্জের হয়ে থাকে। এখন অনেক ক্ষেত্রে আপনারা এই ধরনের ছোটখাটো ইনভার্টার গুলো ব্যবহার করে থাকেন, 100 ওয়াট, 200 ওয়াট, 300 ওয়াট, 500 ওয়াট, এই ধরনের যে ইনভার্টার গুলো আছে এগুলোর মধ্যে ইন্টারনাল কোনো চেঞ্জ ওভার থাকে না, যার কারণে কিন্তু আমাদের এই ধরনের একটা চেঞ্জ ওভার যদি আমরা ব্যবহার করি তাহলে অনায়াসে আমরা সেই কাজটা করতে পারছি। এবং ব্যাটারি চার্জিং সেকশন কিন্তু আপনি এটা থেকে বের করতে পারবেন যদি আপনি ছোট ব্যাটারি ব্যবহার করে থাকেন। তো ওই ধরনের কম্প্যাক্ট বা পোর্টেবল আইপিএস তৈরির কোনো ভিডিও চান কিনা অবশ্যই প্রিয় ভাইকে এটা একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। www.altium.com. What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos that slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. এটা দিয়ে আপনারা যেহেতু এই ছোটখাটো ইনভার্টার গুলো চেঞ্জ ওভার করতে পারছেন, কেন চেঞ্জ ওভার করতে হবে সেটাও একটু বলে দিচ্ছি। সাধারণত এই ধরনের যে ইনভার্টার গুলো মার্কেটে পাওয়া যায়, ধরেন 200, 300, 400 বা 500 ওয়াটের, এই ধরনের ইনভার্টার গুলোর যে এসি আউটপুটটা হয় সেখানে কিন্তু আপনি ফেজ নিউট্রাল আলাদা করতে পারেন না, যার ফলে এর পূর্বে আমরা একটা রিলে দিয়ে তৈরি করেছিলাম, এবার আমরা দুইটা রিলে দিয়ে তৈরি করেছি। এতে করে যেটা হবে যে আপনার ফেজ নিউট্রাল আলাদা থাক বা না থাক সেটার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আপনি অনায়াসে যে কোনো ধরনের ইনভার্টার কিন্তু এটার সাথে ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি এই ইনভার্টার ব্যবহার করবেন না, আপনার যে ইনভার্টার আছে দুইটা ফ্যান চালাতে পারেন, 4-5টা লাইট জ্বলবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ছোট্ট একটা চেঞ্জ ওভার ব্যবহার করতে পারেন। তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের এই ভিডিওটি। আমরা এই ভিডিওটির সাহায্যে এই এসি চেঞ্জ ওভারটি কিভাবে তৈরি করবেন তার পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। পিসিবি বোর্ডে 1 কিলো ওহম মানের রেজিস্টারটিকে প্লেস করে নিব। 4টি 1N4007 ডায়োডকে প্লেস করব। এদেরকে আমরা সোল্ডারিং করে নিব। এখন আমরা এলইডি বাতিটিকে প্লেস করে নিব। এসি 2 পিন টার্মিনাল ব্লকগুলোকে আমরা এখন কানেক্ট করব। এদেরকে আমরা সোল্ডারিং করে নিব। এখন 3 পিন টার্মিনাল ব্লক যেটা আছে এটাকে আমরা প্লেস করব। এটাকে আমরা সোল্ডারিং করে নিব।
আচ্ছা, 104 মানে দুইটা সিরামিক ক্যাপাসিটর আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। এখন আমরা 12 ভোল্টের দুইটা রিলে ব্যবহার করব। রিলেগুলো চেষ্টা করবেন ভালো মানের ব্যবহার করার। এগুলোকে আমরা সোল্ডারিং করে নেব। LM7812 যে ভোল্টেজ রেগুলেটরটা আছে এটাকে আমরা এইখানটায় প্লেস করব এবং সোল্ডারিং করে নেব। আপনারা চাইলে এটার সাথে একটা হিটসিঙ্ক ব্যবহার করতে পারেন। ফাইনালি আমরা 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটরটাকে এখানে প্লেস করে নিব। সো ফাইনালি আমাদের ডিভাইস তৈরি হয়ে গেছে। আমি স্কেমেটিক ডায়াগ্রাম ও পিসিবি ডিজাইনের জন্য আলটিয়াম ডিজাইনার ডেভেলপ সফটওয়্যারটি ব্যবহার করব। সফটওয়্যারটি ওপেন হলে একটি নিউ প্রজেক্ট তৈরি করব। এরপরে প্রজেক্ট সিলেক্ট করে অ্যাড নিউ টু স্কেমেটিক সিলেক্ট করে দিব। লাইব্রেরি অ্যাড করার জন্য কম্পোনেন্ট সিলেক্ট করে থ্রি লাইনে ক্লিক করব। লাইব্রেরি প্রেফারেন্সেস সিলেক্ট করব, অ্যাড টু লাইব্রেরি সিলেক্ট করব, কম্পোনেন্টগুলোকে সিলেক্ট করে ওপেন করে ক্লোজ করে দিব। ট্রান্সফরমারের লো সাইড মানে সেকেন্ডারি সংযোগ করার জন্য একটি 3 পিন স্ক্রু টার্মিনাল নিব। এসিকে ডিসিতে রূপান্তর করার জন্য 1N4007 দুটি ডায়োড ব্যবহার করব। ট্রান্সফরমারের যে সেন্টার টেপ থাকে অর্থাৎ মাঝের প্রান্ত সেটাকে আমরা গ্রাউন্ড করে দিব। ডায়োডের যে ক্যাথোড প্রান্তগুলো আছে অর্থাৎ অপর প্রান্তগুলো এগুলোকে একত্রে করে নিব। ফিল্টার করার জন্য একটি ফিল্টারিং ক্যাপাসিটর 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করব। ট্রান্সফরমারের ভোল্টেজকে 12 ভোল্টে স্থির করার জন্য LM7812 একটি আইসি ব্যবহার করব, রেগুলেটর আইসি। ট্রান্সফরমার থেকে 1 নং পিনে আসবে, 2 নং পিনকে গ্রাউন্ড করে দিব। 3 নং পিন থেকে মূলত আমরা আউটপুট নিব। সার্কিটে পাওয়ার পাওয়ার জন্য সার্কিটটি পাওয়ার পেয়েছে কিনা এটা চেক করার জন্য একটি 1 কিলো ওহম রেজিস্টর দিয়ে একটি এলইডি বাতিকে সংযোগ করে দিব। দুটি রিলে নিব। রিলের কয়েলের দুই প্রান্তে উল্টো করে একটি 1N4007 ডায়োড ব্যবহার করব। A2 প্রান্তের গ্রাউন্ড সাপ্লাই দিব, A1 প্রান্তে 12 ভোল্ট সাপ্লাই দিব। একটি 2 পিন স্ক্রু টার্মিনাল নিব। এর দুই প্রান্তে দুটি রিলের যে কমন প্রান্ত আছে অর্থাৎ সি সেটার সাথে সংযোগ করে দিব। এখানে মূলত আমরা লোড সংযোগ করব। এনসি প্রান্তগুলো থেকে আমরা আরো একটি ব্লককে কানেকশন করব। এটা মূলত ইনভার্টার থেকে যে এসি 220 ভোল্ট আসবে সেটা মূলত এখানে কানেকশন করতে হবে। এনো প্রান্তগুলো থেকে একটি এসি 220 ভোল্ট সাপ্লাই ও ট্রান্সফরমার যে প্রাইমারি প্রান্ত সংযোগ করতে হবে তার জন্য আলাদা দুটি ব্লক এখানে সংযোগ করে দেব। আচ্ছা, আপনারা একটা জিনিস ভুল করেন, সেটা এটার কাজ শুধুমাত্র এসি চেঞ্জ ওভার করা, অর্থাৎ আপনার ইনভার্টার এবং আপনার যে এসি 220 ভোল্টের মেইন লাইন রয়েছে সেটাকে চেঞ্জ করা এটার কাজ, এবং এই কাজটা করবে ইনভার্টারের জন্য। এখন ধরেন আপনি একটা এসি ফ্যান বা লাইট চালাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ডিভাইসটি চেঞ্জ ওভার হিসেবে ব্যবহার করতে পারবেন। এইটার মধ্যে দুইটা রিলে ব্যবহার করার ফলে যে কাজটা হয়েছে যে আপনার ফেজ এবং নিউট্রাল সম্পূর্ণরূপে ইনভার্টারে আলাদা থাকবে। এতে করে যদি আপনার ফেজ নিউট্রাল উল্টাপাল্টা হয় আপনার ইনভার্টারের কোনো ক্ষতি হবে না। এই কারণে কিন্তু এর আগে আমরা পূর্বে একটা রিলে দিয়ে করেছিলাম, এবার আমরা দুইটা রিলে দিয়ে করেছি। আর ব্যাটারি চার্জিং সেকশন পুরোপুরি আলাদা। যদি আপনারা চান যে হ্যাঁ ভাইয়া এই সার্কিটটা থেকে আপনি চার্জিং সেকশনটা দেখান, তাহলে আমরা পরবর্তী একটা ভিডিওতে এটা থেকে আমরা ব্যাটারি চার্জ করতে পারবো। সেটার জন্য আপনাকে বেশ কিছু পরিবর্তন করতে হবে এবং আপনাকে পুরো সেটআপটা বুঝতে হবে, সেই ক্ষেত্রে আপনি পারবেন। তারপরেও কিছুটা বলে দিচ্ছি, ধরেন এই যে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ আছে, ট্রান্সফরমার থেকে ধরেন আপনার 24 ভোল্ট আসলো বা 18 ভোল্ট আসলো, এটাকে আপনি বাক কনভার্টারের সাহায্যে কমিয়ে অর্থাৎ 14.4 ভোল্টে নিয়ে এখন আপনি লিড অ্যাসিড ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু আপনি ছোট ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করতে পারছেন, কিন্তু বড় ব্যাটারির ক্ষেত্রে আপনাকে আলাদা চার্জার ব্যবহার করতে হবে। আর যদি আপনি অটো কাট ব্যবহার করতে চান তাহলে এইখান থেকে যে আউটপুটটা বের হবে সে আউটপুটটা থেকে আপনি LM2596 এ নিলেন, নেওয়ার পর সেটার পর আপনি একটা অটো কাট ব্যাটারির জন্য ব্যবহার করবেন। এতে করে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটাকে আপনার অটো কাট করে দিতে পারবে। ওকে, তো এই বিষয়টার উপর আপনারা যদি চান যে হ্যাঁ ভাইয়া আপনি এটার উপর একটা কমপ্লিট আইপিএস তৈরি করে দেখান, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এটার উপর একটা কমপ্লিট আইপিএস তৈরির ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তার জন্য অবশ্যই প্রিয় ভাইকে কমেন্ট সেকশনে জানাতে হবে হ্যাঁ ভাইয়া এই সার্কিটটা দিয়ে সম্পূর্ণ একটা মিনি আইপিএস তৈরির ভিডিও করে, তাহলে আমি আপনাদের জন্য একটা সম্পূর্ণ আইপিএস তৈরির ভিডিও নিয়ে আসবো। এইখানে দেখেন আমাদের এসি 220 ভোল্ট লেখাই রয়েছে। এই দুই প্রান্তে এসি মেইন লাইন আসবে, এখানে প্রাইমারি এবং এখানে সেকেন্ডারি অর্থাৎ
ট্রান্সফরমার আমি এক্ষেত্রে 1 এম্পিয়ার ট্রান্সফরমার ব্যবহার করছি। তো এই ক্ষেত্রে দেখেন এই দুইটা হচ্ছে আমাদের প্রাইমারি 220 ভোল্ট, আর এই তিনটা প্রান্ত হচ্ছে সেকেন্ডারি। এই তিনটা প্রান্ত হচ্ছে বরাবর এই 3 প্রান্তের সাথে কানেকশন করব। 220 ভোল্টের সাথে এই 2 প্রান্ত আমরা কানেকশন করে দিব। এইখানে দেখতে পাচ্ছেন ইনভার্টার অপশন আছে। ইনভার্টারে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইনভার্টারের আউটপুট যে এসি আউটপুটটা থাকবে সেটাকে আমরা এখানে কানেকশন করব। এই পাশে দেখতে পাচ্ছেন লোড, অর্থাৎ এখান থেকে আমাদের আউটপুটটা যাবে আমাদের এসি ফ্যান অথবা লাইট। আপনি এখানে ফেজ এবং নিউট্রাল দুইটাই পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার ফেজ নিউট্রাল কিন্তু আপনার যে লোড থাকবে, এসি যদি লাইট হয় বা ফ্যান হয়, সেটাকে আপনি এখান থেকে সরাসরি কানেকশন করে দিবেন। এতে করে আপনার কারেন্ট থাকলে বা কারেন্ট চলে গেলে অটোমেটিক যে চেঞ্জ ওভারের কাজটা আমাদের এই সার্কিট স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই করে দিবে। এই সার্কিটে আমি একটা ভুল করেছি। এই ভুলটা আপনাদের যে সার্কিট ডায়াগ্রাম দেবো সেখানে থাকবে না, সেটাকে আমি সংশোধন করে দেবো। সেটা হচ্ছে আমি অ্যানোড জায়গায় এনসি কানেকশন করে ফেলেছি আর এনসির জায়গায় N, যার ফলে আমাদের এসি যে 220 ভোল্ট আছে এটা হয়ে গেছে আমাদের ইনভার্টার সেকশন, আর এই যে এখানে ইনভার্টার এটা হয়ে গেছে এসি 220 ভোল্ট সেকশন। এই কারণে আমি একটু অন্যরকম ভাবে কানেকশনটা করব। তো আপনারা যে কানেকশনটা করবেন, ট্রান্সফরমার হচ্ছে সরাসরি এখানে 3টা প্রান্ত দিবেন, এখানে 2টা প্রান্ত দিবেন, এখানে এসি 220 ভোল্ট মেইন ইনপুট দিবেন, আর এখান থেকে ইনভার্টার কানেকশন করবেন, আর এখানে লোড কানেকশন করবেন। এখন কানেকশনটা একটু ব্যতিক্রম ভাবে করতে হবে, যেহেতু আমাদের ইনভার্টার এসি 220 ভোল্ট লাইন হয়ে গেছে, কারণ এইটার সাথে আমরা এরকম একটি 2 পিন প্লাগ ব্যবহার করে দিচ্ছি। ওকে, আর এইখানে 3টা তার থাকবে, আপনার 2টা একই রং আর একটা ভিন্ন রঙের, যে কোনো কালার হতে পারে। আপনারা জাস্ট এই 3টা প্রান্ত এখানে কানেকশন করে দিবেন। আর এখানে আসলে ফেজ নিউট্রাল আপনার চিন্তা করার কোনো কিছু নাই, যেহেতু সার্কিটই সমস্ত কাজ করে দিবে। আপনি জাস্ট ভাবে কানেকশন করে দিলেই হলো। আমরা এটাকে একবার টেস্ট করে দেখছি। আমাদের এইখানে কিন্তু বাতি জ্বলেছে। আমরা যদি এটাকে অফ করি তাহলে রিলের কিন্তু একটা সাউন্ড আপনারা শুনতে পাবেন। আর এইখানে আমি 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করেছি। আপনারা যদি এখানে কম মানের ক্যাপাসিটর ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাদের এই যে ট্রিগার টাইমটা অর্থাৎ রিলের যে একটা ডিলে টাইম হয় সেইটা কিন্তু অনেকাংশে কমে আসে। তো এটা আমি কমাচ্ছি না, যেহেতু আমরা আইপিএস টাইপের তৈরি করবো, সেই ক্ষেত্রে আমাদের একটা বাড়ি দিয়ে তারপরে হচ্ছে অন হবে। নর্মালি বাসাবাড়ির আইপিএস যেরকম হয় ওই রকম পারফরমেন্সটাই আসলে করবে। আর এখান থেকে আমরা হচ্ছে এসি 220 ভোল্টের কানেকশন এখান থেকে নিচ্ছি। আমি এই ইনভার্টারটা ব্যবহার করছি। এখন এই ক্ষেত্রে আপনি চাইলে সর্বোচ্চ 500 ওয়াট পর্যন্ত এটার মধ্যে নিতে পারবেন। ওকে, 500 ওয়াট পর্যন্ত আপনি ইনভার্টার ব্যবহার করতে পারেন। চাইলে 1000 ওয়াটের যে ইনভার্টারগুলো পাওয়া যায়, আপনি চাইলে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আর ব্যাটারি কিন্তু ছোট ব্যাটারি ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে অবশ্যই বড় ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আর বড় আপনি যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এটাকে এসি 220 ভোল্টের যে লাইন আছে সেখানে কানেকশন করে দেবো। কিন্তু এটা কিন্তু উল্টা, আপনারা কিন্তু এভাবে কানেকশন করবেন। আপনাদের জন্য আমি সঠিক যে সার্কিট ডায়াগ্রাম এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর প্রোডাক্টগুলো বাই লিংক সম্ভব হলে সেটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এই কারণেই কিন্তু আমাদের প্রোটোটাইপ তৈরি করতে হয়। কোনো পিসিবি তৈরি করার পূর্বে অবশ্যই 5 পিস বা 6 পিস করে এই পিসিবিগুলো অর্ডার করে নেবেন। প্রোটোটাইপ আগে আপনি কাজ করবেন, কাজ করার পর যদি দুইটা সাকসেস হন, এরপরে হচ্ছে আপনি হিউজ পরিমাণে হচ্ছে আমরা তৈরি করে থাকি। এই ইনভার্টার কি ব্যাটারি কানেকশন করতে হবে, এবং লোড হিসেবে আমি এখানে 100 ওয়াটের একটা বাতি ব্যবহার করছি। এটাকে আমরা এখানে রাখছি, এটা থেকে আমাদের এই লোডে কানেকশন করে দিব। এখন এই ব্যাটারির সাথে আমরা প্লাস মাইনাসকে কানেকশন করব। অলরাইট, তো এখন আমাদের যে বাতিটা জ্বলছে এটা কিন্তু আমাদের ইনভার্টার থেকে চলছে। এখন আমরা যদি এইখানে এসি 220 ভোল্ট সাপ্লাই দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখন আমাদের এসি 220 ভোল্ট থেকে চলছে। অর্থাৎ যখন ইলেকট্রিসিটি আসবে তখন আপনি বুঝতে পারবেন না যে আপনার ইলেকট্রিসিটি চলে আসছে, কিন্তু যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন একটা বাড়ি দিয়ে অন হবে। এটা কিন্তু আপনার এই ক্যাপাসিটরের কারণে সে একটা চার্জ ধরে রাখে, সেটাকে রিলিজ করতে সময় লাগে, প্লাস রিলেরও কিন্তু একটা ট্রিগারিং টাইমের প্রয়োজন হয় বা ডিলে টাইমের প্রয়োজন হয়, সেটার কারণে আপনার এই বাড়িটা দেয়। আপনি দেখবেন বড় বড় আইপিএস যে আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা বাড়ি দেয়, সেই বাড়িটাই কিন্তু আপনার এই ডিভাইসটা দিচ্ছে। এই যে দেখেন, আমরা যদি এইখান থেকে এই যে দেখেন 2 পিন প্লাগটা খুলে ফেলি, এখন আমাদের ইনভার্টার এবং ব্যাটারি হয়ে বাতিটা জ্বলছে। আবার যদি আমরা এটাকে কানেকশন দিই এবং এটাকে অন করি, এই যে আমাদের এসি থেকে চলছে। এই যে প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সমস্ত প্রিয় ভাইরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার ভাই অনেক কিছু মিস করবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।